বন্ধুরা দেখুন, এখানে করলা কুটে হচ্ছে আপনার লবণ দিয়ে রেখেছি। এখনও ধুয়ে তারপর হচ্ছে রান্না করব। তো করলা দিয়ে হচ্ছে কি মাছ দিয়ে রান্না করছি, সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে 5 থেকে 10 মিনিটের জন্য লবণটা দিয়ে রেখে দেব, যাতে উস্তার যে বা করলার যে তিতাটা থাকে সেই তিতাটা যাতে চলে যায়, খেতে সুস্বাদু লাগে সেই কারণে। আর করলাটা যাতে আপনার সবুজ থাকে সেই জন্য হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছি। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন। আম্মু এটা করে বিধায় আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে সাজিয়া সাজগর ওয়ান চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের প্রথমে দেখিয়েছিলাম যে করলা হচ্ছে আপনার কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন হচ্ছে মূল রেসিপিতে চলে যায়। তো এখানে আমি 20 থেকে 25টার মতন কাঁচামরিচ ফালিয়ে নিয়েছি এবং এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং 4-5-6 কোয়ার মতন হচ্ছে আস্তে আস্তে রসুন নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। এখন ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এভাবে আমি আবারও বলছি আপনাদের, পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তা নাহলে পেঁয়াজ যদি কাঁচা কাঁচা থেকে যায় তবে কিন্তু সেই রেসিপিটা নষ্ট হয়ে যায়। সেই জন্য পেঁয়াজটা আপনারা অবশ্যই একটু ভালোভাবে ভাজবেন। বন্ধুরা দেখুন, শিঙি মাছগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতন হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। মাছগুলো এখন দিয়ে দিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বন্ধুরা দেশি শিঙি মাছ, তো সেটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা চা চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কালার না, একদম ডাইরেক্ট শুকনো মরিচ। আমরা নিজে শুকনো মরিচ কিনে সেটা গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম। দেন হচ্ছে 1 চা চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম। 1 চা চামচ হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম। কয়েকটা আস্ত তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। তবে আমি বলবো যে তেজপাতার আলাদা একটা ফ্লেভার আছে, সেই কারণে কিন্তু রেসিপিটা আরও সুন্দর করে তোলে, খেতে আরও সুস্বাদু লাগে। এই জন্য আমরা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে কষে মশলাটা যাতে মাছের মধ্যে প্রবেশ করে আর খেতেও সুস্বাদু লাগে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার এসেছে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য মশলা পুড়ে গেলে কিন্তু পুরো রেসিপিটা নষ্ট হয়ে যায়। প্রথমে যে কোনো রেসিপির প্রথমে জালটা আঁচটা একটু বাড়িয়ে দেবেন, দেন হচ্ছে পরে অবস্থা বুঝে একটু কমিয়ে মিডিয়াম আঁচে বা লো আঁচে রাখবেন। প্রথমে যদি কমিয়ে দেন সেই তরকারিটা কিন্তু আপনার সিদ্ধ হতে চায় না, আর ঠসার মতন লেগে যায়, যেটা হচ্ছে খেতে খুবই বিরক্ত লাগে। আধা কাঁচা আধা রান্না এরকম হয়ে মনে হয়। বন্ধুরা দেখুন, এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ও যা বলতে গেছি বন্ধুরা, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে, তরকারিতে জাল না উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো তরকারি দেবেন না। এটা কিন্তু আমি সবসময় বলে থাকি, এখনও বলছি। যারা রান্না জানেন তারা তো অভিজ্ঞ পার্সন, তারা আমার চাইতে অনেক ভালো জানেন। কিন্তু যারা জানেন না তাদেরকে একটু বলছি, অবশ্যই যখন জাল পুরো থকবক করবে দেন হচ্ছে তারপরে কিন্তু যে কোনো তরকারি আপনারা দেবেন। তার আগে দেবেন না। তরকারি বলেন, শাক বলেন, যে কোনো সবজি বলেন, অবশ্যই ঝোল বা অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা 1 টেবিল চামচ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারিতে আমার ঝোলে কিন্তু জাল উঠে গেছে। এখন হচ্ছে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি।
এখন পরিমাণ মতো বা স্বাদ মতো অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম। চমৎকার একটা রেসিপি হবে, আমার খুবই পছন্দের। দেন হচ্ছে 1 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে পাতলা ঝোলটা খেয়ে দেখবেন বন্ধুরা, সব কিছু দেওয়া হয়েছে তারপরে পাতলা থাকবে, খেতে এত ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই হেলদি। আর এই গরমের সময় কিন্তু আপনারা তিতাযুক্ত খাবার খাবেন, তাহলে কিন্তু শরীর ঠান্ডা থাকবে। যেহেতু এই সময় খুবই অসুখ বিসুখ চারিপাশে হয়, অতএব সেইখান থেকে বাঁচতে হলে অবশ্যই ভাজি, করলা ভাজি, করলার ঝোল, করলার ভর্তা, এটা রেসিপিতে দৈনিক রাখবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন বন্ধুরা। আমি সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করি। শুধু যে রেসিপি করলাম অথচ এর গুণাগুণটা বললাম না যে কোনটায় কোনো উপকারিতা আছে, তাহলে তো গতানুগতিকভাবে একই রকম হয়ে যায়। সেজন্য আমি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। দেখুন আমি কিন্তু এখন আবার একটু জালটা মিডিয়াম করে রেখেছি। প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে আবার একটু কমিয়ে দিয়েছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে ডালা জিরে গুঁড়া সেটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলছি তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তা সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন। টিকটক, ফেসবুক এবং ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।